নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় বন্ধু, যিনি সবসময় আপনাদের জন্য নিয়ে আসেন মন ছুঁয়ে যাওয়া সব গল্প। আজ যে গল্পটি আপনাদের শোনাব সেটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাদের পাঠিয়েছেন। আমি নিশ্চিত এই গল্পটি আপনাদের মনে গভীর রেখাপাত করবে। এই গল্পের প্রত্যেকটি পরতে পরতে লুকিয়ে আছে তীব্র আবেগ, রোমাঞ্চ আর এক নিষিদ্ধ ভালোবাসার আখ্যান। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শহরের এক কোলাহলপূর্ণ গলিতে, যেখানে সকালের আলো পৌঁছতে দেরি করে, সেখানেই পাশাপাশি দুটো বাড়ি। একটি সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবার। বাড়ির কর্তা সুরঞ্জন পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, স্ত্রী অনন্যা একজন নিপাট গৃহবধূ। তাদের ছোট্ট সংসার, একটি ফুটফুটে মেয়ে রিয়া। রিয়ার বয়স ৭, কিন্তু সে যেন এই বয়সের তুলনায় অনেক বেশি বোঝে। অনন্যা যদিও ভালোবাসে তার সংসার, কিন্তু মনের গভীরে কোথাও একটা শূন্যতা তাকে সবসময় তাড়া করে বেড়ায়। সুরঞ্জনের ব্যস্ততা, তার নিজের জগতেই মগ্ন থাকা অনন্যাকে কেমন একা করে দেয়। রিয়ার জন্মের পর থেকে যেন সবকিছুই থমকে গেছে তার। নিজের শরীর, নিজের খেয়াল, এসবের দিকে তাকানোর সময় কোথায়। একদিন নিজেরই আয়নায় নিজেকে দেখে চমকে ওঠে অনন্যা। সেই ফর্সা গোলগাল মুখটা কোথায় যেন হারিয়ে গেছে, চোখের নিচে কালি, শরীরে মেদ জমেছে। এই পরিবর্তনটা কেবল বাইরের নয়, ভেতরেরও। কেমন যেন নিজের ওপর বিশ্বাসটাই হারিয়ে ফেলেছে সে। তখনই মনে আসে জিমের কথা। পাড়ায় নতুন একটা জিম খুলেছে, নাম ফ্লেক্স ফিটনেস। প্রথম দিন জিমে যেতে অনন্যার কেমন ভয় ভয় করছিল। এত তরুণ তরুণী, সবাই ফিট, সবাই তাদের শরীর নিয়ে সচেতন। তিনি সেখানে গিয়ে যেন বেমানান। আসসালামু আলাইকুম, আপনি নতুন? কে বলে উঠল। অনন্যা চোখ তুলে তাকাল। এক সুঠাম দেহি যুবক, তার চোখে মুখে বুদ্ধিমত্তার ছাপ, কিন্তু তাতে মিশে আছে এক অন্যরকম আকর্ষণ। হ্যাঁ, অনন্যা আমতা আমতা করে বলল, আমি আরিয়ান, এখানকার ট্রেনার। আপনার কোনো সাহায্য লাগবে? আরিয়ানের কণ্ঠস্বর যেন কোনো শীতল স্রোতের মতো অনন্যার মন ছুঁয়ে গেল। হ্যাঁ, আমি ওজন কমাতে চাই আর কি, অনন্যা বলতে লাগল। আরিয়ান মুচকি হাসল। সেই হাসিতে ছিল এক অদ্ভুত আন্তরিকতা, যা অনন্যাকে ভরসা দিল। খুব ভালো সিদ্ধান্ত, আসুন আমি আপনাকে সাহায্য করছি। সেই শুরু। প্রতিদিন জিমে যাওয়াটা অনন্যার অভ্যাসে পরিণত হল। আর আরিয়ান, সে যেন অনন্যার জীবনে এক নতুন আলোর রেখা। সে শুধু ফিটনেস নিয়েই কথা বলত না, অনন্যার দিনকাল কেমন যাচ্ছে, রিয়ার কি খবর, সব খোঁজ নিত। আজ শরীরটা কেমন লাগছে অনন্যাজি? ভালো আরিয়ান, আপনার নতুন ওয়ার্কআউট প্ল্যানটা খুব কাজে দিচ্ছে। আমি চাই আপনার ফিটনেস জার্নিটা শুধু ওজন কমানোই না, আপনার মনের ভেতরকার যত ক্লান্তি, যত অবসাদ, সব যেন দূর হয়ে যায়। আরিয়ানের এই কথাগুলো অনন্যার হৃদয় ছুঁয়ে যেত। একদিন অনন্যা যখন ওয়ার্কআউট করছিল, তখন আরিয়ান তার পাশে এসে দাঁড়াল। আপনার ফর্মটা একটু ঠিক করে দিই। আরিয়ানের হাত যখন অনন্যার কোমর স্পর্শ করল, তখন বিদ্যুৎ খেলে গেল সারা শরীরে। অনন্যা কেঁপে উঠল। আরিয়ানও যেন একটু থমকে গেল। দুঃখিত, আরিয়ান আস্তে করে বলল। না না, ঠিক আছে, অনন্যা কাঁপা কাঁপা গলায় বলল। সেই স্পর্শ, সেই মুহূর্তে বিদ্যুৎ প্রবাহ অনন্যার মনে এক নতুন অনুভূতির জন্ম দিল। সে এতদিন যে শূন্যতা অনুভব করত, সেটা যেন আরিয়ান পূরণ করে দিচ্ছিল। সুরঞ্জন তখনও তার কাজে ব্যস্ত। অনন্যা যেন নিজের ছোট্ট জগৎ নিয়ে মেতে উঠেছিল। একদিন জিমের ছুটির পর অনন্যা যখন বাড়ি ফিরছিল, তখন বৃষ্টি নামল। এই অসময়ে বৃষ্টি। হঠাৎ আরিয়ানের গাড়ি এসে দাঁড়াল। অনন্যাজি, উঠুন, আমি আপনাকে লিফট দিচ্ছি। গাড়িতে অনন্যা আর আরিয়ান, বৃষ্টির শব্দ, উইন্ডস্ক্রিন ওয়াইপার্সের ছন্দ, আর দুজনের নীরবতা। আপনি কি প্রায়ই এমন বৃষ্টিতে একা ফেরেন? আরিয়ান জিজ্ঞেস করল। হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে, অনন্যা মৃদু হেসে বলল। এই অভ্যাসটা পাল্টানো দরকার, আপনার যত্ন নেওয়া উচিত। আরিয়ানের কণ্ঠে ছিল আন্তরিকতার চেয়েও বেশি কিছু, এক গভীর টান। আপনি ভালো আছেন তো অনন্যাজি? হ্যাঁ, ভালো। আপনার হাসিটা খুব সুন্দর, এই হাসিটা ধরে রাখা খুব দরকার। অনন্যা লজ্জা পেল। আপনার এরকম বলা উচিত নয় আরিয়ান। কেন উচিত নয়? সত্যি বলতে কি, আমি আপনার মধ্যে এক অন্যরকম শান্তি খুঁজে পাই। আপনার সরলতা, আপনার ভেতরের কষ্টগুলো। আরিয়ান অনন্যার হাতটা ধরল। এই স্পর্শে যেন সব কথা বলে দিল। আপনি কি জানেন আমি আপনার জন্য কি অনুভব করি? অনন্যার হৃৎপিণ্ড দ্রুত গতিতে স্পন্দিত হতে লাগল। আমি জানি না আরিয়ান, আমি জানি, আপনিও আমাকে। গাড়ির কাছের উপর বৃষ্টির ফোঁটাগুলো যেন তাদের ভেতরের উত্তেজনারই প্রতিচ্ছবি।
আমাদের এই সম্পর্ক এটা কি ঠিক হচ্ছে অনন্যাজি? আমি জানি না আরিয়ান, কিন্তু কিন্তু আপনিও চান, তাই না? আরিয়ানের চোখ দুটি অনন্যার চোখে খুঁজছিল উত্তর। আপনি জানেন, আপনার মতো একজন মহিলা যার সবটুকু ভালোবাসা কেবল তার সন্তানের জন্য, তার নিজের জন্য ভাবার সময় নেই, তাকে দেখলে আমার। আরিয়ান অনন্যার ঠোঁট দুটি স্পর্শ করল। এই স্পর্শ ছিল সব দ্বিধার অবসান। তাদের এই গোপন প্রেম কেবল শরীরের টান নয়, এক গভীর আত্মিক বন্ধন। একদিন সুরঞ্জন বাড়ি ফিরল একটু তাড়াতাড়ি। অনন্যা, আজ কি বিশেষ কিছু রান্না হয়েছে? অনন্যা তখন আরিয়ানের পাঠানো ফুলের তোড়াটা আলমারির পেছনে লুকানোর চেষ্টা করছিল। কিছু না, রোজকার মতোই। সুরঞ্জন অনন্যার মুখের দিকে তাকালো। তোমার কি কিছু হয়েছে? কেমন যেন অন্যমনস্ক লাগছে। না তো, কি হবে? সুরঞ্জন কিছু বলল না, শুধু অনন্যার দিকে তাকিয়ে রইল। এরপর থেকে অনন্যা সারাক্ষণ ভয়ে ভয়ে থাকত। জিম, আরিয়ান, তাদের গোপন সাক্ষাৎ সবকিছু কি ফাঁস হয়ে যাবে? এক গভীর রাতে অনন্যা আর আরিয়ান দেখা করছিল। আমাদের এইভাবে চলতে পারে না আরিয়ান, অনন্যা বলল। তাহলে কি করব আমরা? আমি জানি না, কিন্তু এই লুকিয়ে চুরিয়ে বাঁচা। তুমি কি আমাকে ভালোবাসো অনন্যা? আমি জানি না, কিন্তু তুমি আমাকে যে আনন্দ দাও, যে শান্তি দাও, তা আমি আর কোথাও পাই না। তবে কি এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যি? হঠাৎ দরজায় টোকা পড়ল। অনন্যা আর আরিয়ান চমকে উঠল। কে? বাইরে থেকে একটি কণ্ঠ ভেসে এলো। সুরঞ্জন। দরজাটা খোলো অনন্যা। অনন্যা আর আরিয়ান একে অপরের দিকে তাকালো। তাদের গোপন প্রেম কি তাহলে এখানেই শেষ, নাকি শুরু হবে এক নতুন অধ্যায়? সুরঞ্জন কি সব জেনে গেছে? এই টানটান উত্তেজনার মুহূর্তে আমি এখানেই থামছি। আপনারা কি চান এই গল্পের পরবর্তী পর্ব শুনতে? কমেন্ট করে জানান, এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে।